উপহাসের মুহূর্ত। আহমেদ সুমন। ৮ ক্লাসের রঙিন কোলাহলের মাঝে এক কোণে চলছিল চাপা হাসির গুঞ্জন। বেশ কয়েকজন সহপাঠী আঙুল তুলে কিছু একটা দেখাচ্ছিল আর হাসছিল। তাদের উপহাসের কেন্দ্রবিন্দু ছিল নদী। সে তার ড্রয়িং বোর্ডের পাশে একা দাঁড়িয়ে, মাথাটা সামান্য ঝুঁকে আছে। নদীর আঁকা ছবিতে ছিল এক নদী, কিন্তু তার রং ছিল না নীল। সে এঁকেছিল এক বেগুনি নদী, যা সোনালে আকাশের নিচে বয়ে চলেছে। নদীর রং আবার বেগুনি হয় নাকি? একজন টিপ্পনি কেটে উঠল, আর হাসির রোল পড়ে গেল। পেছনের টেবিলে বসে থাকা শিক্ষক করিম স্যার একবার তাকালেন। তার চোখে মুখে কোনো ভাবান্তর নেই। তিনি শুধু নির্লিপ্তভাবে বললেন, সবাই নিজের কাজে মন দাও। তার কণ্ঠের উদাসীনতা নদীর বুকে কাটার মতো বিঁধল। নদী তার ছবির দিকে তাকালো। এটা তো শুধু জল নয়, এটা গোধূলি বেলার আকাশ, যা নদীর বুকে নিজেকে সঁপে দিয়েছে। সে তার তুলিটা শক্ত করে ধরল। তার চোখে জল নেই, আছে এক শান্ত দৃঢ়তা। সে এই রং বদলাবে না। হাসির শব্দ ছাপিয়ে হঠাৎ একটি কণ্ঠস্বর ভেসে এলো, বাহ, কি সুন্দর! সবাই চমকে তাকালো। ক্লাসের পেছনের বেঞ্চের শান্ত ছেলে রাশেদ কখন যেন এগিয়ে এসে দাঁড়িয়েছে নদীর পাশে। সে মুগ্ধ চোখে তাকিয়ে আছে ছবিটার দিকে। উপহাস করা ছেলেমেয়েরা অবাক হয়ে চুপ করে গেল। রাশেদ ছবির দিকে আঙুল তুলে বলল, এটা তো শুধু নদী না, এটা গোধূলির আকাশ, যেটা নদীর জলে মিশে একাকার হয়ে গেছে, তাই না? রাশেদের কথায় নদীর মুখে ফুটে উঠল এক চিলতে হাসি। এই প্রথম কেউ তার কল্পনার রঙকে বুঝতে পারল। সে আলতো করে মাথা নেড়ে বলল, হ্যাঁ, ঠিক তাই। তার কণ্ঠস্বর ছিল মৃদু কিন্তু আত্মবিশ্বাসে ভরা। রাশেদের ব্যাখ্যা শুনে করিম স্যার এবার এগিয়ে এলেন। তিনি ছবির সামনে ঝুঁকে পড়লেন। তার কপালে এতক্ষণের নির্লিপ্ততার বদলে ফুটে উঠল চিন্তার ভাঁজ। তিনি ছবিটি মনোযোগ দিয়ে দেখছিলেন। করিম স্যার গলা পরিষ্কার করে বললেন, নদী, তোমার কল্পনা শক্তি অসাধারণ। তিনি ছবিটি হাতে নিয়ে পুরো ক্লাসের সামনে তুলে ধরলেন। শিল্প মানে শুধু যা দেখি তা আঁকা নয়, যা অনুভব করি তা আঁকাও। উপহাস করা সহপাঠীরা লজ্জায় মাথা নিচু করল। ক্লাসরুমে এখন নীরবতা, কিন্তু এই নীরবতা সম্মানের। নদী রাশেদের দিকে তাকিয়ে হাসল, রাশেদও তাকে দেখে মাথা নাড়ল। ড্রয়িং বোর্ডের ওপর বেগুনি নদীটা যেন আরও উজ্জ্বল হয়ে উঠল। ওটা কোনো ভুল ছিল না, ওটা ছিল নদীর একান্ত নিজস্ব এক মুহূর্তের প্রতিচ্ছবি।